এটা তো কেউ ঘর জামাই হয়ে থাকতে পারবে না বলছে। মা তুমি এভাবে ঘর জামাই খুঁজে পাবা? সময় না থাকতে চাইলে বের করে দাও। সবাই চলো চলো। ভাই আমার কথা একটু বলেন। আরে দেখলি না ডাক্তার ইঞ্জিনিয়ার পছন্দ হচ্ছে না, আতুদের সালে ড্রাইভার। ওনাকে তো ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার নেই, দরকার হচ্ছে ঘর জামাই। তোর নাম কি? হাসান মাহমুদ। মিনার মা, এই যে দেখো, এ রাজি হয়েছে ঘর জামাই হয়ে থাকার জন্য। ছেলেটাকে ভিতরে নিয়ে আসো, কথা বলে দেখি। আসো, তুমি সত্যি সত্যি রাজি তো? জি, আমার ঘর জামাই থাকতে কোনো অসুবিধা নেই। আর আমাদের সাথে তেমন কোনো কাজ নেই, হালকা বাজার করলাম আর সংসারে টুকটাক কাজে হাঁটলাম। আমি সবকিছু করতে পারবো। দেখেছো কি ভদ্র ছেলে। সোনার টুকরো ছেলে। হ্যাঁ, এই যে আপনার জন্য দুধ এনেছি। আমি কি আপনাকে বলেছিলাম তো? বলেনি তো কি হচ্ছে? তাছাড়া রাতে ঘুমানোর আগে দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনাকে কি বলছো শেষ দিকে খেয়াল রাখতে? এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আর এবারে একমাত্র ঘর জামাই হচ্ছে আমি। সবার মধ্যে একটা দায়িত্ব আছে না? স্বামী হয়েছেন তো বউকে আপনি আপনি করে ডাকছেন কেন? বউকেও আপনি আপনি করে ডাকে? আপনি যদি অনুমতি দিতেন তাহলে এখন থেকে তুমি করে বলবো। নোটে দিলাম, এখন থেকে তুমি করবো। দুলাভাই আপনি তো ভালো রুটি বানাইতে পারেন। আমি সবই পারি, বুঝলা? তাড়াতাড়ি নাস্তা রেডি। খালাম্মা কে সব নাস্তা দুলাভাই বানাইছে। তাড়াতাড়ি বস, জামাই গরম গরম বানিয়েছে নাস্তা। রাস্তা তুমি বানিয়েছো? হ্যাঁ। কেন? কাজ করার জন্য লতা ছিল না? সমস্যা নেই, আমি তো বানাতে পারি। কেন তোমাকে কেন সব কাজ করতে হবে? বিয়ের পর দিনই সব কাজ করতে হবে? আশ্চর্য, জামাই করেছে তো কি হয়েছে? তো কথা ছিল বাড়ির সব কাজ করো। আমার তো কাজ করতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তোমরাই খাও, আমার খাওয়ার গরম নেই। কি হলো, ড্রাইভার কোথায়? এখন আসতেছে না কেন? ড্রাইভার নেই, হাসান গাড়ি চালাবে। হাসান গাড়ি চালাবে মানে? হাসান যখন গাড়ি চালাতে পারে, নিজেদের মানুষ ও চালাবে। তাই বলে হাসানকে? হাসান নিজে বলেছে সে গাড়ি চালাবে। সরি সরি, ওই চাবিটা খুঁজতে খুঁজতে লেট হয়ে গেছে। তোমার যাবে কেন? আমি গাড়ি চালাবো তাই। তোমার মান সম্মান নাই থাকতে পারে, আমার একটা মান সম্মান আছে কিন্তু। আচ্ছা চলেন, লেট হয়ে যাচ্ছে। শুনলাম মেয়েকে বিয়ে দিচ্ছেন, ঘর জামাই নাকি পেয়েছেন? ছেলেটা খুব ভালো পেয়েছি। যা করে চাও, তুমি এখন একটা কাজ করো। ঠিক আছে আম্মা। দেখো যে ওই কোনা ভিতরে কেমন বালু বালু লাগছে, ওটা ঝাড়ু দিয়ে দাও। হ্যাঁ, আমি এখনই বসে পারি। খুবই ভালো ছেলে পেয়েছেন। বাবা ঝাড়ু দেওয়া হয়ে গেলে বাড়ি দিয়ে ভালো করে মুছে দিও, বালি বালি না হয়। আই উঠে দাঁড়াও, আসো। জামাইকে নিয়ে কোথায় যাচ্ছিস এখন? কোথাও না। তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? কি বলতেছো এসব? কি দেখো না, অপরিচিত একটা মহিলা বাসার মধ্যে আসছে, তুমি তার সামনে ঝাড়ু দিতেছো, ফ্লোর মুছতেছো, সব কি? তো কি এমন খারাপ করেছি বলো? আর রুমটা অপরিষ্কার ছিল, তাই বললাম পরিষ্কার করি। তাই বলে তুমি এইসব করবা? তুমি এবার জামাই হয়ে চাকরির মতো বিহেভিয়ার করতেছো। দেখো নিলাম, তুমি কিন্তু আমাকে অপমান করছো। তোমার কি আমার মান সম্মান আছে যে তোমাকে অপমান করবো? কে বলেছে আমার সম্মান নেই? আমি বলছি, রাস্তায় একটা রিক্সা তোমার চেয়ে বেশি মান সম্মান আছে। সে কষ্ট করে উপার্জন নিয়ে বউ নিয়ে থাকে, তোমার তো খরচা থাকে না। আচ্ছা, আমার নাম রিক্সাওয়ালা না হয় বাইরে কষ্ট করে উপার্জন করে। আমি এই বাড়িতে কাজ করতেছি না। তোমাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই, চাই ইচ্ছে তাই করো। হাসান, এই দাদা, কি রে? এত বেলা হয়েছে নাস্তা কই? খালাম্মা, দুলাভাই তো এখনো ঘুম থেকে বের হয় নাই। সব জায়গায় এখনো ঘুমাচ্ছে। নাস্তা কি আমি বানাবো? হাসান, আরে, এই, কোথায় যাচ্ছিস তুই? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চলে যাচ্ছিস মানে? ওর ভালোর জন্য আমি ঘর জামাই আনলাম, আর তুই ঘর ছেড়ে জামাই নিয়ে চলে যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি, কারণ যেখানে আমার স্বামীর কোনো সম্মান নেই সেখানে আমি থাকবো না। থাকবো না মানে? আর এখন হুট করে তোরা যাবি না কোথায়? যেখানে ইচ্ছে সেখানে যাবো, কিন্তু তোমাদের সঙ্গে থাকবো না। যাবি যা, কোনো সমস্যা নেই। বাস্তব যে কত কঠিন এটা বের করে টের পাবো। সমস্যা নেই, দরকার হলে না খেয়ে থাকবো দুজন। তারপর আমার হাজবেন্ডকে যেখানে অপদস্থ করা হবে সেখানে আমি এক মুহূর্ত থাকতে চাই না। চলো।